প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম উপজেলা মধ্য অষ্টগ্রাম সাহেব বাড়িতে ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফে বার্ষিক ও ঐতিহাসিক মহাসমাবেশ যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দিয়েছে ওলামা, পীর, মাসায়েক ও দেশের হাজার হাজার ভক্ত আসেখান। সমাবেশের কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, জিকির আশকার, তালিমি প্রধান, জলসনে জুলুস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র দরবার শরীফের বড় সাহেব জাদা ও অষ্টগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীরজাদা সৈয়দ ফারুক আহমেদ সাহেব। পরিশেষে বিশ্বের মুসলিম উম্মতের শান্তি কামনায় আখিরি মোনাজাত করেন অষ্টগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি ও অত্র দরবার শরীফের সাজ্জাদানশীল পীরে তরিকত হজরত মাওলানা আলহাজ সৈয়দ নজরুল ইসলাম জুয়েল সাহেব। আমিন আমিন ধ্বনিতে গোটা দরবার শরীফে কান্নার রোল পড়েছিল। অষ্টগ্রাম অত্র এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিনিস কিভাবে পালন করতে হয় ওই এলাকার মানুষ জানত না। আউলাদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীল পীরে তরিকত হজরত মাওলানা আলহাজ সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেবের প্রচেষ্টা ও প্রচারে আস্তে আস্তে প্রসার হতে থাকে। এখন প্রতি বছর হাজার হাজার মানুষ মিলে পবিত্র ঈদে মিলাদুন্নবীর র্যালি বের করা হয় অষ্টগ্রামের বিভিন্ন অঞ্চলে। এ বিষয়ে আমরা কথা বলি দরবার শরীফের বর্তমান গদিনীশীল অসংখ্য ভক্ত আশেখানের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আজকে পবিত্র 11 রবিউল আউয়াল ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাৎসরিক মহাসমাবেশ। এই সমাবেশটা আমি 39 বছর ধরে আমি করে আসতেছি বিশাল আকারে। এর আগে আমার দাদা, বড় আব্বা, আব্বা হুজুর তারা করতেন, এইভাবে ব্যাপক আগে করতেন না। এখন আমরা ব্যাপক আগে করি এই জন্যই যে ঈদ মিলাদুন্নবীর এমন একটা ঈদ, আমার দয়াল নবী যদি আগমন না করতেন, রোজার ঈদ, কুরবানির ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা কিছুই পাইতাম না। নবীর আগমনে সব পাইলাম। এখন বিভিন্ন অঙ্গনের লোকরা ওইটা ঈদ না, এটা বেদাত, বিভিন্ন কথা বলে বেড়ায়। আসলে ঈদ মিলাদুন্নবী সঠিক, একমাত্র ঈদ মিলাদুন্নবী এটা নতুন না, এটা পুরান। আগে এইভাবে আনুষ্ঠানিকতা করতেন না, যেমন আমার দাদা, বড় আব্বা, চাচা এইভাবে বড় আকারে করতেন না। ওনারা মিলাদ দ্বারা জিকির আজকার করে সময় কাটাইতেন। এটা 39 বছর ধরে আমি বিশাল আকারে তরিকার ভক্তবৃন্দ নিয়ে এই ঐতিহ্যবাহী আউলাদা দরবার শরীফ করতেছি। তারপরে আবার সকাল 10টায় 12 তারিখে 5টা ইউনিয়ন অষ্টগ্রাম খেলার মাঠে আমরা একত্র হয়ে, এটার উপজেলা সভাপতি আমি, আমার দায়িত্বে আমি এটা নিয়ে আবার অষ্টগ্রাম শাহ কুতুব মসজিদে যাইয়া, যে ওলি রসিল অষ্টগ্রাম ধন্য হয়েছে, এই দরবারে যাইয়া মিলাদ কিয়াম দিয়ে আমরা দোয়া করি। সেই জন্যে আমরা চাই সারা বিশ্বের মুসলমানরা মিলাদুন্নবী পালন করুক। এলেমের বহর দিয়ে, আমলের বহর দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই যদি দয়াল নবীর দয়া হয়। নবীর খাতির আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে ঈদ মিলাদুন্নবীর অনুষ্ঠান হয়। এটা আমার দাদা হুজুরও করছেন, আমার আব্বা হুজুরও করছেন। এটা আমার দাদা হুজুর এবং আব্বা হুজুর এরা ছোটো আকারে অনুষ্ঠানটা করছেন। এখন আমরা এই অনুষ্ঠানটা আমার ভাই হযরত মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব, অষ্টম আহলে সুন্নাত জামাতের সম্মানিত সভাপতি, উনি অনুষ্ঠানটা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বিশাল আকার অনুষ্ঠানটা করি। আপনি আরও শুনলে খুশি হবেন যে আমাদের পূর্বপুরুষের যে মাজারগুলো আছে, যে আমার চাচা হুজুর আছেন, আমার আব্বা হুজুর আছেন এবং আমার দাদা হুজুর আছেন, এই অনুষ্ঠানগুলো আমরা এই তারিখগুলো খুব ছোটো আকারে করি। আর ঈদ মিলাদুন্নবীর অনুষ্ঠানটা, আল্লাহ রাসূলের শুভ আগমনের অনুষ্ঠানটা আমরা বিশাল আকারে করি। আমরা বাড়িতে যারা ভক্তবৃন্দ আছেন এবং মুরিদান আছেন, পীর ভাষায়ক যারা আছেন, যারা আমাদের অনুষ্ঠানে, আমরা এই সকলে মিলে এই অনুষ্ঠানটা করি এবং কিয়ামত পর্যন্ত এই অনুষ্ঠানটাই আমরা পরিবাররা জারি থাকবে। আর আমাদের আমাদের পূর্বপুরুষ যারা আছেন, এই অনুষ্ঠানটা আমরা কোনো অবস্থাতেই কোনো রকম মুক্তসরভাবে ছোটো আকারে অনুষ্ঠানটা করি। আর আল্লাহ রাসূলের এই শুভ আগমনের অনুষ্ঠানটা আমরা বিশাল আকারে করতে চেষ্টা করি। ইনশাল্লাহ আমরাও বাকি জীবনে আমাদের ভক্তবৃন্দ যারা আছেন তারাও আমরা বলে দিচ্ছি যে নবীর শুভ আগমনের অনুষ্ঠানটাই সবচেয়ে বড় শুভ আগমন করার জন্য আমরা বলে দিচ্ছি সবাই। ধন্যবাদ আপনাকে। এবং পীরজাদা হজরত মাওলানা সৈয়দ আল্লাহ জহুরুল ইসলাম জুয়েল সাহেবের মিলাদুন্নবী উপলক্ষে এবং সুন্দর সুষ্ঠুভাবে
প্রচুর তাবরক বিতরণ করা হয়। সবাই সারা রাত্রে ইবাদত বন্দেগী করে সর্বশেষে ফজর নামাজ বাদে ফজর নামাজ বাদে দোয়ার শেষে আখিরে মুনাজাত হয়, তারপরে তাবরক বিতরণ করে শেষ করা হয় এবং শান্তি শৃঙ্খলভাবে শেষ করে। এবং আগামীকালকে সকাল 10টায় জুসমি জুলুস হবে। ঠিক এই অষ্টগ্রাম থানা আহলে সুন্নতুল জামাতের সম্মানিত সভাপতি এই আউলাদিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব, ওনার নেতৃত্বে আগামীকালকে আবার খেলার মাঠে আমাদের 5টা ইউনিয়ন সমবেত হইব। ওনার নেতৃত্বে আবার একটা সুন্দরভাবে সারা অষ্টগ্রামে একটা র্যালি হবে। ওই র্যালি কুতুব মসজিদে গিয়া কুতুব সাহেবের আউলিয়ার দরবারে ওনার এখানে গিয়ে সেরা আখিরে মোনাজাত পড়বেন। এখান থেকে আমাদের ঈদুল মিলাদ অনুষ্ঠান সমাপ্তি করা হবে। অষ্টগ্রাম সোনাদিঘির পূর্বপাড়া কিছু সন্তান, আমি এই দরবারে যিনি পীর সাহেবজাদা আছেন ওনার নাতি হয়। তা আমরা জন্মকাল থেকে দেখে আসছি এখানে উৎসবমুখর পরিবেশে ঈদে মিলাদুন্নবী পালিত হয় এবং অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট থেকে অনেক মানুষ এখানে আসে। তাদের এসে এখানে গরু ছাগল বিভিন্ন ধরনের নিয়ে এসে তারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে। এবং ওনার এখানে দরবারের যিনি গদিনীশীল পীর সাহেব আছেন সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব, উনি বাংলাদেশের অনেক জায়গাতে গিয়ে ওনার মুরিদান ভক্তবৃন্দ যারা যেখানে আছেন এই সময়টিতে আসে 11 রবিউল আউয়াল আসলে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে ওনার ভক্তবৃন্দরা ছুটে আসেন এখানে। এবং সময় ঈদে মিলাদুন্নবী যে আমাদের নবীর যে জন্মলগ্ন হতে যে এখানে উৎসবমুখর যে মিলাদ শব্দটি, যে মিলাদ শব্দটি হলো ঈদ আনন্দ। এখানে সমস্ত ভক্তবৃন্দ এখানে আজকে আনন্দ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে থেকে প্রায় 40 বছর ধরে এই অষ্টগ্রামের জমিনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল আকারে মানুষের কাছে ঈদে মিলাদুন্নবী সাল্লামের তাৎপর্যটা এটা যিনি তুলে ধরছেন উনি বর্তমান এই অষ্টগ্রাম আউলাদিয়া দরবার শরীফের গদিনীশীন পীর সাহেব হুজুর কেবলা হযরত মাওলানা আলহাজ সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব। উনি অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত জামাতের সম্মানিত সভাপতি এবং এর পূর্বে 40 বছরের পূর্ব এটা হয়েছে উনার আব্বা হুজুর এবং উনার দাদা হুজুর, উনার বড় বাপ, ওনাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা সবাই ছোট আকারে করতেন। কিন্তু আমার যিনি পীর মুর্শিদ উনার দ্বারা এটা বিশাল আকারে জাঁকজমকভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হচ্ছে এবং ইনশাআল্লাহ আমরা আশা করি ধারাবাহিকভাবে আরও এটা গুরুত্বপূর্ণ আকারে আরও বিশাল আকারে প্রচার হবে এই আশা আমরা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আজ থেকে 40 বছর আগে আমরা ওই এলাকায় এইভাবে হইতো না, মিলাদুন্নবী জিনিসকে চিনত না। জুয়েল সাহেব আমরা এই এলাকায় এটা ফুটাইছে, ওখান আমরা এটা করতেছি আজকে 40 বছর ধরে। আর যত জীবন থেকে বাচ্চা থেকে জমজমভাবে আমরা করে যাবো আগে আল্লাহ আমরা করে যাবো, আমরা আল্লাহ পাকে করাই না, আমরা এটা আপনার কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বাৎসরিক ইসলামী সুন্নি মহাসমাবেশ। আসলে একটা কথা না বললেই নয়, এই দেশের মানুষ, এই অঞ্চলের মানুষ আজ থেকে প্রায় 39 বছর পূর্বে মিলাদুন্নবী কি জিনিস, মিলাদুন্নবীর জুলুস কি জিনিস এটা মানুষ বুঝতো না, চিনত না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং বরকতের মাধ্যমে এই ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফের মাধ্যমে পীর সাহেব কেবলাদের মাধ্যমে, বিশেষ করে আমার মহান মুর্শিদ কেবলা পীরজাদা সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেবের মাধ্যমে এই অত্র অঞ্চলের মানুষ তথা অষ্টগ্রামের মানুষ, এই দেশের মানুষ মিলাদুন্নবী কিভাবে পালন করতে হয়, মিলাদুন্নবীর জুলুস কিভাবে পালন করতে হয়, এশকে রাসূল কিভাবে হৃদয়ে লালন করতে হয়, আমরা এই দরবার থেকে শিক্ষা পেয়েছি ইনশাআল্লাহ। তো আমি সবাইকে অনুরোধ করছি, আগামীকাল তথা মাহে রবিউল আউয়াল মাসের মধ্যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত আমাদের হৃদয়ে লালন করে ধারণ করে সুন্নিয়তকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। দেখেন, এই অষ্টগ্রাম আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ভালোবাসায় সিক্ত, এই অঞ্চলের মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সিক্ত। তাই আমি বলছি, যারা মিলাদুন্নবীর জুলুসকে, মিলাদুন্নবীর মাহফিলকে বন্ধ করতে চায়, বিরোধিতা করে, তাদের জানা উচিত এই দেশের মধ্যে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, ওলিয়া উলিয়া কেরামের মাধ্যমে। এই দেশের মধ্যে ঈদে মিলাদুন্নবীকে তথা সুন্নিয়তকে দাবায় রাখার মতো ক্ষমতা বাংলার জমিন তথা পৃথিবীর জমিনের মধ্যে কারো নাই।
এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে হাজার হাজার ভক্ত আশেকান দেশের বিভিন্ন প্রান্ত থেকে দরবার শরীফে আসেন ও গরু ছাগল হাঁস মোরগ দিয়ে শিরনির আয়োজন করেন। শান্তি সুশৃঙ্খলভাবে এত সুন্দর আয়োজন দেখে অত্যন্ত খুশি ভক্ত আশেকানগণ। ভালো লাগতেছে, আল্লাহর রহমতে ঈদে মিলাদুন্নবী আমরা পালন করতেছি, খুব আনন্দ। ঈদ মাত্র আনন্দ আসলে ইনশাল্লাহ, যে সুন্দর পরিবেশ, কোনো গান নাই বাজনা নাই, খুবই একটা ভালো লাগতেছে। আর মনে করেন 10টার পর থেকে ওয়াজ মাহফিল আরম্ভ হইব, শুনতে খুব ভালো লাগবো। আর চাচা কোন জায়গাতে আইছেন? গোয়াল নেব কেন আইছেন? আসি মাজারা ফায়দের জন্য। আজকে কি অনুষ্ঠান? মিলাদুন্নবী। প্রতি বছরই আসেন? জি আসি। কেমন লাগে আপনার? ভালো লাগে বাবা। ভালো, আনন্দ উপভোগ ভালো হচ্ছে। আচ্ছা, আমরা এখন অন্য আপনার কেমন লাগতেছে? হ্যাঁ খুব ভালো লাগতেছে। কেন আমরা আসি এই জায়গা মানে অলিদের দরবারের ফয়েজ নেওয়ার জন্য আসি আর কি। আমরা বছর বছর করে ওর টাইমে আসি, মানে ওই দোয়া বরকত নিবার লাগে অলিদের। আমরা ওই জায়গায় গান বাজনা না না না, ওখানে গান বাজনা কোনো গান বাজনা যায় এখানে ওয়াজ নইছে, তো আমার কাছে খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের এলাকার অনেক মানুষ আসে। আপনারা দেখছেন SKTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।